আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি জয়া আচার্য। এক নজরে সংবাদ শিরোনাম। কাছাড়ে পুলিশের এনকাউন্টারে নিহত ড্রাগস মাফিয়া। উদারবন থানার অন্তর্গত দুর্গানগর খণ্ড লক্ষ্মীরবন্দ এলাকায় মারপিটের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য। কাটিগড়া মডেল হাসপাতালে বিধায়কের পরিদর্শন, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে 50 লক্ষ টাকার আশ্বাস। শিলচরে মরাল পুলিশিংয়ের ঘটনায় জড়িয়ে পড়া শিলচর শহরতলি বেরেঙ্গার যুবক রাজবীর লস্কর শিলচর সদর থানায় আত্মসমর্পণ। মেঘালয়ের ক্রীড়ামন্ত্রী শিল্লাই RGUতে উদ্বোধন করে পিকল বল কোর্ট। এবারে বিস্তারিত সংবাদ। কাছাড়ে পুলিশের এনকাউন্টারে নিহত ড্রাগস মাফিয়া। কাছাড় জেলার জিরিঘাট এলাকায় পুলিশ ও ড্রাগস মাফিয়ার মধ্যে সংঘর্ষের ঘটনায় এক ড্রাগস মাফিয়া নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম চাইলেন ডঙ্গল বলে জানা গেছে। উল্লেখ্য, গত 5 মে জিরিঘাটে ড্রাগস মাফিয়াদের গুলিতে এক পুলিশ কর্মী গুরুতরভাবে আহত হয়েছিলেন। এরপর থেকে কাছাড় পুলিশ এলাকা জুড়ে জোরদার অভিযান শুরু করে। অভিযান চলাকালীন জিরিঘাটে ফের পুলিশ ও দুষ্কৃতীদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সেই সংঘর্ষে পুলিশের গুলিতে চাইলেন ডঙ্গল নিহত হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। এদিকে এই ঘটনায় নবজিৎ তাঁতি ও সন্তোষ বিশ্বাস নামে 2 পুলিশ কর্মীও গুরুতরভাবে আহত হয়েছেন। কাছাড়ের জ্যেষ্ঠ পুলিশ অধীক্ষক সঞ্জীব শইকিয়া জানান, নিহত চাইলেন ডঙ্গল ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মি UKN এর সদস্য ছিল। যোৱা 5 মে তাৰিখে আৰক্ষীৰ এটা এণ্টি ড্ৰাগছ অভিযানত আমাৰ এজন আৰক্ষীৰ হাবিলদাৰ বুলেট ইঞ্জুৰি হয় আৰু সেই বুলেট ইঞ্জুৰি হোৱাৰ পিছত আমি তদন্ত কৰাৰ ফলত তদন্তকালত আমি কিছু একিউজড আমি আইডেণ্টিফাই কৰোঁ। আইডেণ্টিফাই কৰাৰ পিছত আমি 2জন প্ৰাইম একিউজড তেখেতসকলক ধৰিবৰ কাৰণে যোৱা নিশা এটা পাৰ্টি জিৰিঘাট অঞ্চললৈ যায় আৰু জিৰিঘাট অঞ্চলত গৈ পেলাই বোমাপুঞ্জি বুলি এটা জেগা আছে, সেই জেগাত তেখেতসকলৰ ঘৰ আছিলে। তেখেতৰ ঘৰত এজন একিউজড, যিজন মূল অভিযুক্ত চাইলন ডংগেল এলাইফ লুলুন, তেখেতৰ ঘৰত তেখেতক পায় আৰু তেখেতক কৰায়ত্ব কৰে। কৰায়ত্ব কৰাৰ পিছত সোধপোছ কালত তাতে গম পোৱা যায় যে যি ৱেপন তেখেতে ব্যৱহাৰ কৰিছিলে, যি অস্ত্ৰ তেখেতে মৰণাস্ত্ৰ ব্যৱহাৰ কৰিছিলে, সেই অস্ত্ৰ তাতে পিছফালে লুকুৱাই থৈছে। আৰু মৰণাস্ত্ৰ উলিয়াই দিবলৈ লৈ যোৱাৰ সময়তে তেওঁক পুলিচক আন্ধাৰৰ সুযোগ লৈ মৰণাস্ত্ৰ লুকুৱাই থোৱা জেগাৰ পৰা উলিয়াই পুলিচক আক্ৰমণ কৰে, পুনৰবাৰ আক্ৰমণ কৰে। ফলস্বৰূপে আৰক্ষীৰ এজন জোৱান আহত হয়, বুলেট প্ৰুফ জেকেট পেনিট্ৰেট কৰি যায় আৰু তাৰ পিছতে আৰক্ষীয়ে প্ৰত্যুত্তৰত গুলীচালনা কৰে। ফলস্বৰূপে তেখেতৰ গ্ৰিভিয়াছ ইঞ্জুৰি হয়। ততাতৈয়াকৈ তেখেতক শিলচৰ মেডিকেল কলেজলৈ লৈ অনা হয় আৰু লৈ অনাৰ পিছত ইয়াতে শিলচৰ মেডিকেল কলেজত তেখেতক মৃত ঘোষণা কৰে। তদন্তকালত জানিব পাৰিছোঁ যে যিজন এই লুলুন আৰু চাইলুন ডংগেল যিজন মানুহ, তেখেত মণিপুৰৰ পৰা কিছুদিন আগতে ইয়াত আহি মাত্ৰ ইয়াত অৱস্থিত হৈছে, ইয়াত আছেহি। তেখেতে মণিপুৰৰ এটা ইউনাইটেড কুকি লিবাৰেশ্যন আৰ্মি তেওঁ সদস্য আছিলে বুলি আমি জানিব পাৰিছোঁ। এইটো তথ্য আমি এতিয়া গোটাই আছোঁ মণিপুৰ আৰক্ষীৰ পৰা। এক্সট্ৰিমিজিমৰ লগতে ড্ৰাগছ পেডলিঙৰ কামো তেখেতসকলে কৰি আছিলে বুলি আমি জানিব পাৰিছোঁ। বৰ্ডাৰত যেতিয়াই তেনেকুৱা ধৰণৰ আহে আমি গম পাওঁ, যিকোনো ধৰণৰ সূত্ৰে আমি খবৰ পালে আমি তেতিয়া লগে লগে তেখেতসকলৰ বিৰুদ্ধে আমি
বিহিত ব্যৱস্থা গ্ৰহণ কৰোঁ। মারপিটের ঘটনার 3 দিনের মাথায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য দেখা দিল উদারবন্দ থানার অন্তর্গত দুর্গানগর খণ্ড লক্ষ্মীরবন্দ এলাকায়। হত ব্যক্তি প্রয়াত আব্দুর রহমান লস্করের ছেলে একলাস উদ্দিন লস্কর, বয়স 41। ঘটনার বিবরণ দিতে গিয়ে একলাসের বাড়ির লোকেরা জানান, গত সোমবার সন্ধ্যা 6টা নাগাদ কোনো একটি বিষয় নিয়ে উদারবন্দ বাজারে শফিকুর রহমান বরভূঁইয়ার সঙ্গে একলাসের বিবাদ হয়। এ সময় একলাসকে মারধর করা হলে সে কোনো ক্রমে তাদের হাত থেকে পালিয়ে বাড়িতে আসতে সক্ষম হয়। এখানে শেষ নয়, ঘটনার পর শফিকুর রহমানের তরফে একলাসের বিরুদ্ধে উদারবন্দ থানায় এক মামলা ও দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে তদন্তে নেমে এদিন রাতে একলাসের বাড়িতে যায় পুলিশ, কিন্তু একলাসের শারীরিক অবস্থা শোচনীয় দেখে তাকে না দিয়ে সেখান থেকে চলে যায় পুলিশ। মঙ্গলবার সকালে একলাসকে একবার ঘরের বাইরে দেখা গেল, এরপর থেকে আর একলাসকে দেখতে পাননি বাড়ির লোকেরা। এতে সন্দেহ হয় তাদের। বৃহস্পতিবার সকালে ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে একলাসের মৃতদেহ দেখতে পান বাড়ির লোকেরা। সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় উদারবন্দ পুলিশকে। খবর পেয়ে একলাসের বাড়িতে ছুটে যায় উদারবন্দ পুলিশ। তারা গিয়ে একলাসের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। একলাসের বাড়ির লোকের অভিযোগ, সোমবারের মারপিটের ঘটনার জেরেই মৃত্যু হয়েছে একলাসের। গত সোমবারে রাইত অনুমানিক 6টার সময় শফিকুর দয়াপুরের শফিকুর যে কাগজ থানাত লেখালেখি করতে আগে যে শফিকুর ইসলাম বড়বিয়া বোধহয় বড়বিয়া তার লগে আর কি তার আমার সরার বাইর কিছু মাতামাতির সংঘর্ষ হয়ে গেছে আর কি। তাই মানে তার বাজার উদারবন্দ বাজারের একলাস উদ্দিন লস্কর তারে উদারবন্দ বাজারের ভিতরে আর কি বাজারের মানে মাছাটির মধ্যে আর কি মাসালা যারা মাছ বিক্রি করেন তারার লগে আর কি তারা কইতে হয় তোমরা বাজারের মাঝে ঝগড়া করডা কি তাহলে কয়ে তারা অত বেশি মারছন আর কি, খুব বেশি মারছন। মারার বাদে হ্যাঁ যান বাঁচাইবার লাগে নদী বাই ফারি আইছে, নদী বাই ফারিয়া বাড়িতে গেছে। বাড়িতে হওয়ার পরে আপনার যে বেটায় মারানি করাইছে বা মারছেন হেও আবার গিয়ে এফআইআর করে তার ফিটে শফিকুরে একটা কেসও করছে তার নামে আমার স্যারের ভাইয়ের নামে। রাত্রে আপনার পুলিশ আইসন, পুলিশ বাড়িতে যে তারা যেরকম অবস্থা দেখছেন আর তারা থানা তো নিছন না। তারপরে মঙ্গলবার একটু সকালে ঘর থেকে বাড়িছে, বাড়ি আবার ঘরে ঢুকে গেছে। আজকে সকালে হইলো গিয়ে আমার চাচার ঘর ভাই আর কি রাজিউদ্দিন লস্কর, হে ঘর দেখছে তো অত 10টা বাজে যার ওখানে ঘরে কেউ লড়েন না। দরজা খুলিয়া দুর্জবস্তি করে দরজা খুলিয়া দেখছে ভিতরে মারা গেছে। ওই যে গুরুতর মারছন এই মারার কারণে আজকে মারা গেছে। একলাস উদ্দিন লস্কর, অনুমানিক বয়স হলো 42 বছর। এখন আপনার দাবি কি? আমার দাবি প্রশাসনের কাছে এইটাই দাবি যে আমরা সুবিচারটা আসামি ধরক, আসামি তদন্ত করি, আসামি ধরক। আর প্রচুর মনে করেন এখানে আসামি 1-2 জন আছেন না, প্রায় 7-8 জন যেরকম মারা হয়েছে 6-7 জন তো আমি আসামির নামগুলো জানেন? আসামির নাম তো আমার তো নাম সব জানা নাই। আমার জানা আছে খালি শফিকুর আর একটা রিঙ্কুর ছেলে, রিঙ্কু বাজারও মাছ বেছে রিঙ্কুর ছেলে, আমি নাম শিওর জানি না। আপনারা আমার প্রশাসনের কাছে আমার ওটাই দাবি, আপনার তদন্ত করক আর তদন্ত করিয়া আমরা অ্যারেস্ট করিয়া তদন্ত করুক। আর না হলে যদি তদন্ত হয় না আমরা তো স্বাধীনভাবে আমরা মনে করেন আমি আন্দোলন করবো, বড় আন্দোলন করবো যদি আমরা বেশিও বিচার পাই না যদি, ওটাই আমার দাবি। কাটিগড়া মডেল হাসপাতালে বিধায়কের পরিদর্শন, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে 50 লক্ষ টাকার আশ্বাস। কাটিগড়া মডেল হাসপাতালে পরিদর্শনে যান নবনির্বাচিত বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বৃহস্পতিবার হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখে স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন তিনি। বিধায়ক জানান, প্রায় 50 লক্ষ টাকার ব্যয়ে হাসপাতালে কোয়ার্টার সংস্কার, পানীয় জল ও বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন, মিনি ব্লাড ব্যাংক সংস্থাপন, একাধিক উন্নয়নমূলক কাজ করা হবে। পাশাপাশি সোলনজিস্ট, এক্স-রে টেকনিশিয়ান সহ প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মীর ঘাটতির পূরণের আশ্বাস দেন তিনি। এছাড়াও হাসপাতালের অপারেশন থিয়েটার, লেবার রুম, ডায়ালিসিস রুম ও মেডিসিন সেন্টারে 4টি এয়ার কুলার প্রদানের ঘোষণা করেন বিধায়ক। পরিদর্শনে তার সঙ্গে উপস্থিত ছিলেন হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর মঞ্জুরুল হক, চম্পক শর্মা, অসীম দত্ত, বাবলি নাথ সহ অন্যান্যরা। অঞ্চলে আমাদের একটা ব্লাড ব্যাংকের খুবই দরকার। জালালপুর আমাদের ব্লক পিএসসি, এখানে মডেল হসপিটাল, আমাদের ডিআরআই আছে, আমাদের সোনাপুর আছে, সব মিলিয়ে কালাইন সিএসসি আছে,
সব মিলিয়ে অনেকগুলো সিএইচসি, অনেকগুলো আমাদের মডেল হসপিটাল, অনেকগুলো ব্লক, অনেকগুলো পিএইচসি, অনেক হসপিটাল আছে, কিন্তু সেই হসপিটালে আজ পর্যন্ত প্রত্যেকটাই মিলে 3-4টা মিলে 5টায় মিলে 10টায় মিলেও কিন্তু একটা ব্লাড ব্যাঙ্ক। আমি এখান থেকে আমাদের এমডির সঙ্গে কথা বলেছি, সামনের দিন কীভাবে অন্তত একটা ব্লাড ব্যাঙ্ক এখানে যাতে আমরা স্থায়ীভাবে এখানে যাতে নির্মাণ করতে পারি। অন্তত সামান্য ব্লাডের দরকার হলে আমরা যাতে শিলচর গিয়ে সেখান থেকে যাতে ব্লাড সংগ্রহ করতে না হয়, যাতে তার জন্য কিন্তু মানুষের অনেক অসুবিধা করতে হয়। এছাড়া অনেকগুলো প্রবলেম আছে, আমাদের সার্জন নেই এখানে, আমাদের অনেকগুলো স্পেশালিস্ট ডক্টর এখানের মধ্যে নেই, কালাইন হসপিটালে আমাদের ইয়ে নেই, এক্সরে মেশিন নেই। তো সেটা নিয়ে কথা হয়েছে সামনের দিন যাতে আমরা একটা পরিবেশ সৃষ্টি করতে পারি, অন্তত সেই ইয়ের ক্ষেত্রে, সার্ভিসের ক্ষেত্রে, সেই সেবা শুশ্রূষার ক্ষেত্রে মানুষকে যাতে সুস্থ রাখা যায়, তার জন্য যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার দরকার আমরা বিশ্বাস করি যে এই সরকারের সময় মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে যাতে এগুলো যাতে আমরা একটা আমূল পরিবর্তন করা যায়, তার জন্য বিধায়ক হিসাবে আমার যা প্রচেষ্টার দরকার আমি আমার প্রচেষ্টা চালিয়ে যাব। কিন্তু মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে সেবা আমাদের মূল লক্ষ্য, অর্থাৎ মানুষকে সেবা কীভাবে মানুষ তার সেটা থেকে যাতে বঞ্চিত না হয়, তার জন্য আজকে কাঠিগোড়া মডেল হসপিটাল ভিজিট করার জন্য এখানে এসেছিলাম। এবং তারপর আমাদের মোটামুটি একটা অফিসিয়াল একটা মিটিং হয়, আমাদের এখানের পঞ্চায়েতের প্রতিনিধিরা ছিলেন, সবাই ছিলেন, এখানে দেখলাম। এবং অনেক কিছু ঠিক আছে, অনেক কিছু ভালো করে চলছে, অনেক কিছুর দরকার আছে এবং কিছু লফুলস আছে। তো সব নিয়ে একটা আলোচনা হয় সামনের দিন আমরা কিভাবে মানুষকে বেশি বেশি সেবা দিতে পারি, মানুষকে বেশি বেশি সেবা শুশ্রূষা করতে পারি। তার জন্য ডক্টর সার্জন আছে বা স্টাফ দিয়ে মিলে মোটামুটি একটা মডেল হসপিটাল অন্য হসপিটাল থেকে আমাদের হসপিটালের অবস্থা কিছু হলে ভালো, কিন্তু সেই পরিমাণে মানুষ কি সেবা পাচ্ছে কি পাচ্ছে না, সেবা শুশ্রূষা পাচ্ছে কি পাচ্ছে না, সেটা হচ্ছে কি বড় কথা। তাই সে নিয়ে অনেকগুলো রিপোর্ট বলেছে, এগুলো রিপোর্ট দেওয়ার জন্য 1 বছরের রিপোর্ট টালি করে দেখব সেই রিপোর্টের কোন মাসে কী তারতম্য হয়েছে, কতটুকু পাওয়ার কথা ছিল, কী পেয়েছেন, আমাদের ফান্ড ডিস্ট্রিবিউশন যেগুলো আছে সেগুলোকে ফান্ড ঠিকঠাকভাবে ডিস্ট্রিবিউশন হয়েছে কি হয়নি, আমাদের অনেকগুলো কোয়ার্টার আছে সেই কোয়ার্টারগুলো কাজ কমপ্লিট করা হয়নি, তো কীভাবে আর স্যাংশন দিয়ে সেগুলো কমপ্লিট করা যায়। কিন্তু পক্ষান্তরে দেখা যায় যদি আমাদের এখানের ইয়ে চলছে, কিডনি ডায়ালিসিস চলছে, ভালো কাজ চলছে, কয়েকটা সেক্টরে ভালো কাজ করছে, কয়েকটা সেক্টরে আরও কিছু করার উচিত। আমাদেরকে গভর্নমেন্টের তরফ থেকে ফান্ডের দরকার এবং কিছু সেক্টরে আমরা দেখতে পাচ্ছি যে কিছু নেগলিজেন্সি আছে। তো সব মিলিয়ে যাতে আমরা একটা পরিবেশ সৃষ্টি করতে পারি এই হসপিটাল থেকে, মানুষ যাতে সেবা পায়, মানুষ যাতে শুশ্রূষা পায়, তার জন্য আজকে এখানে ফিজিক্যালি ভিজিট করার জন্য এখানে এসেছিলাম। আমার পঞ্চায়েতের প্রতিনিধিরা আছেন, সামনের দিন কীভাবে এই হসপিটালটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যাব সেটাই হচ্ছে কি আমাদের মুখ্য উদ্দেশ্য। এখানে সি সেকশন ব্লাড স্টোরেজ সেন্টার এখানে আছে, অর্থাৎ শিলচর মরাল পুলিশিং এর ঘটনায় জড়িয়ে পড়া শিলচর শহরতলি বেরাঙ্গার যুবক রাজবীর লস্কর শিলচর সদর থানায় আত্মসমর্পণ করলেন। বুধবার সন্ধ্যার রাতে রাজবীর লস্কর শিলচর সদর থানায় আত্মসমর্পণ করেন। এদিন তার বাবা কমরুল ইসলাম লস্কর শিলচর সদর থানায় উপস্থিত হয়ে নিজ হাতে ছেলে রাজবীরকে শিলচর সদর থানার ওসি উত্তম অধিকারীর হাতে তুলে দেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমরুল বলেন তার আইনের প্রতি অগাধ বিশ্বাস রয়েছে, আইনের উপর আস্থাও রয়েছে এবং আইন সকলের জন্য সমান এবং চূড়ান্ত বিচারে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। খারাপ লেগেছে, তার ছেলে দোষী কিনা তা তদন্তে বের হবে। তার ছেলে এবং কয়েকজন যুবকের বিরুদ্ধে এক যুবককে মারধর করার পাশাপাশি ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। যদি বিষয়টি সত্য হয়ে থাকে তাহলে আইন অনুযায়ী শাস্তি হবে। ঘটনার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি আরও বলেন, ঘটনাটি সত্যি কিনা তা পুলিশের তদন্তে বের হবে। এর জন্য ছেলেকে নিজেই পুলিশের হাতে তুলে দিয়েছেন। এছাড়া এই ঘটনার পিছনে আরও কিছু তথ্য বা রহস্য থাকতে পারে কিনা তাও পুলিশের তদন্তে বের হবে। ঘটনায় একদিকে যখন মডেল পুলিশিংয়ের বিষয় নিয়ে চর্চা জোর কদমে চলছে, এমতাবস্থায় সাধারণ নাগরিকের মনেও একটা প্রশ্ন দাঁড়িয়েছে। আমার যেহেতু কিছু জায়গায় আমারও জড়িত করছে, যার কারণে আমি নিজেই কারণ ওইসব জায়গায় আমরা কোনো সময়ও সুযোগ দিছি না বা চান্সই দিছি না যে এগুলো করার, কারণ ক্রাইম কোনো অবস্থায় তো আমরা অ্যাকসেপ্ট করে নিতাম না।
তো যার কারণে আজকে নিজের হাতে এনে তারা উঠে দিয়েছি আমরা। তো ছেলের নাম কি? রাজবীর। এখানে সঙ্গে আরো কারো আরো কে কে আছে? আরও যারা আছে তারা নাম তো কইব, নিশ্চয়ই অফিসারের কাছে কইব। আর আমি তো যেহেতু তার বাবা, আমি তারা আনি উঠে দিয়েছি, বাকি প্রশাসনের যেটা যেভাবে করার প্রসেসিং তারা করবো। আমি ঘটনার মানে মূল ঘটনার রহস্য কিন্তু মোবাইলও কিতাব হয়েছে, চ্যাট নিয়ে, এটাই নিয়ে বোধহয় কিছু একটা প্রবলেম হয়েছে। তো ওইটার থেকে বোধহয় ঝগড়াটা যে হয়েছে ওটাই মেইনলি প্রবলেম, আর তো অন্য তো কিচ্ছু নাই। আর ওটার কারণে বোধহয় তারা নিয়ে বোধহয় তারা মারামারি করছে, ভিডিও করছে। এটা তো ঠিক না, এটা তো কোনো অবস্থায় তারা ভিডিও করছে, প্লাস ওই ছেলেটাও আমরা একটা জানতে পারছি যে ওই ছেলেটা মানে কিতা একটা গোপন একটা ভিডিও করছিল, ওইটার লেগে তারা অ্যাটাক করা হয়েছে। কিন্তু এটা তো পুলিশে যখন এটা ইনভেস্টিগেশন করবো তখন বারোই আইব, কারণ অতটুকু তো আমার কাছে ইনফরমেশন নাই বা ছেলে কইছে না। কিন্তু পুলিশে যখন তদন্ত করবো তখন নিশ্চয়ই বারোই আইব যে সত্যি মিথ্যা কিতা আছে এর মধ্যে। গত 13 এপ্রিল মনে হয় ঘটনাটা হয়েছে। আমার কাছে 5-6 দিন আগেই খালি ইনফরমেশনটা আমি পাইছি, এর আগে আপনি জানেন? এর আগে আমি জানি না। তো মধ্যে যে কোনো একজনে আমার ফোন করিয়া ভিডিওটা পাঠাইছে, পাঠানোর পরে আমি তারা ফোন করছি, ফোন করে এটা নিয়ে মানে এটাই কইছি যে এগুলা কিতা জিনিস। তখন হ্যাঁ কইছে এগুলো, আমি কইছি তাইলে তুই থানাত গেলে না, কেন নিজের হাতে তো আইন নেওয়ার অধিকার কেউ দিছে না, তুই যদি তা নিজে গেলে না তাইলে আমার খুললে না, কেন আমি নিজে গিয়া আমি পুলিশের কাছে কেস এফআইআর কমপ্লেন করলাম হইলি। তা আজকে এই জিনিসগুলো জড়িল না, তো তারও ভুল আছে, এই জায়গাগুলো প্রচণ্ড ভুল আছে, যার কারণে আজকে আইনি প্রক্রিয়া যেটা হইব এটা আমরা মানিয়ে নিব। আপনারা কিতা চাই না? সঠিক তদন্ত, এবং তদন্ত যেটা বাইরে আইব, যদি দোষী হয় তো সাজা হইব, আর যদি দোষী না হয় তাইলে যেটা আইনিভাবে বেইলেবল নাকি? এটা তো এখন আমি কোয়া মুশকিল আছে না, এটা তো যেহেতু কিছু জানাইছেন না? জানাইছেন না তা না, এটা দেখছি সোশ্যাল মিডিয়ার মধ্যে বাইরে লেগেছে যে এরকম এটার মধ্যে আপনি ছেলে খালি তারা তো তার ফ্রেন্ড সার্কুল না, তো বিভিন্ন এরিয়ার আছে, তো হয়তো নিশ্চয় নাম কইব ওসি স্যারে। তো নাম কইলে তারা নিশ্চয় উঠাইলে এমনি বাড়ি আইব। আরও ছেলে আছে হয়তো 6-7 জন না, অন্তত 15-20টা ছেলে আছে, সবার নাম তো জানতো না। 5-6টা ছেলের নাম তার সঙ্গের যারা আছে এখানে শোনা গেছে আছে। তো আপনার না আরেকটা জিনিস দেখলাম যে এখানে তো কেউ নাম উল্লেখ করলো না, খালি নিউ লাইফ ফাউন্ডেশনের কথা সংস্থার নাম নিউ লাইফ ফাউন্ডেশন তো খেরোরে আইসেও না, বা এই ছেলে কোনো দিন নিউ লাইফও গেছেই না, তো নিউ লাইফ নিয়ে তো জড়িত আর কথা ওঠে না। যেহেতু হয়তো ছেলে আমার তো ওই হিসাবে হয়তো কইছে যে নিউ লাইফ ফাউন্ডেশনের মালিকের ছেলে বা কমল ইসলাম লস্কর নিউ লাইফ ফাউন্ডেশনের ওনারও ছেলে, ওটা তো কইছে। এটা এমন আমি কিছু না, এটা নিয়ে আপনার পরিচিতিটা বেশি তো এই জন্য ওইটার কারণে মানে সমাজে একটু তো হইলেও তো মান সম্মান জড়িত আছে না আপনার? এটা পুলিশি তদন্ত বাড়িয়ে। থ্যাংক ইউ। এবারে বিরতির পর বাকি খবর। ফিরে এলাম খবরে। মেঘালয়ের ক্রীড়ামন্ত্রী শিল্লাই RGUতে উদ্বোধন করেন পিকল বল কোর্ট। 14 মে 2026 মেঘালয় সরকারের ক্রীড়া এবং যুব পরিক্রমা মন্ত্রী শ্রী ওয়াইলাট মিকি শিল্লাই আজ আসাম রয়্যাল গ্লোবাল বিশ্ববিদ্যালয় RGU পরিদর্শন করে ছাত্রছাত্রীরা ক্রীড়া সংস্কৃতি এবং পরিবেশ সজাগতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মাননীয় মন্ত্রী বিশ্ববিদ্যালয়ে নবপ্রতিষ্ঠিত পিকল বল কোর্ট এবং দ্য জেনিথ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে। অনুষ্ঠানের অংশ হিসাবে পরিবেশন সচেতনতা এবং স্থায়িত্বমূলক পদক্ষেপকে উৎসাহিত করার উদ্দেশ্যে এক বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন করা হয়। There, I got the pronunciation correct. Please. Just watch your step, huh? Let it. Somebody. Very formal inauguration of the Senate by Shri Waila Mikishala, and who is the Honorable Minister for Sports and Youth Welfare, Health and Family Welfare, and as well as Home, that's passport in Meghalaya. And we are very honored.
JNV, then I got through, and the whole opportunity opened in front of me. But since from the very beginning, Another very grand opening of our pickleball court by Shri Waladmik Kishola, who's the Minister of Sports, Health and Passport, Government of Meghalaya. And we are delighted to have him in our campus, and now for the formal inauguration of our pickleball court. thank you once again for this wonderful opportunity. So at this moment, so I'm privileged to stand here in the Assam Royal Global University to inaugurate this pickleball, which is a very kind of famous and a game which is trending right now at the moment. So I'm very happy, and I must congratulate the whole team, especially from the Royal Global University. So at this moment, by untying this ribbon, I declare this pickleball court inaugurated. Thank you very much. Yeah. So we would like to first stroke. It's Wailand. There I got the pronunciation correct. Please. Just watch your step. Huh? Let it. Very formal inauguration of the Senate by Shri Waila Mikishola, and who is the Honorable Minister for Sports and Youth Welfare, Health and Family Welfare, and as well as Home, that's Passport in Meghalaya. And we are very honored to have him in our campus. This is just the beginning of the Connect, and welcome to our campus, sir. And with this inauguration, we will show you around and then also take you to the pickleball. Please come in. Very young and dynamic. Anyway, you can untie this. Just untie that? Yeah. Just tie this, Pull it. Yes. just pull and declare us There is a as substitute of them cutting the ribbon. This is the food. One of our চা এর জগতে এক অনবদ্য নাম রোজকান্দি চা। স্বাদে গন্ধে ভরপুর তরতাজা রোজকান্দি চা গ্রাহকদের জন্য নিয়ে এলো 1 কিলোগ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রামের রোজকান্দি চায়ের মন মাতানো প্যাকেট। এছাড়াও গ্রাহকদের জন্য রয়েছে রোজকান্দি ইয়েলো টি, রোজকান্দি অর্থোডক্স টি, রোজকান্দি হোয়াইট টি, রোজকান্দি গ্রিন টি। গ্রাহকদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে রোজকান্দি চা কম থেকে কম খরচে সকল স্তরের নাগরিকদের জন্য বাজারজাত করা হয়েছে বিভিন্ন সাইজের প্যাকেটে। অথরাইজ ডিলার রাজেশ ট্রেডিং, প্রেমতলা, শিলচর। তাই তাজা চনমনে তরতাজা চায়ের স্বাদ নিতে হলে আজই কিনুন তরতাজা স্বাদে গন্ধে ভরপুর রোজকান্দি চা, তৃপ্তির আরেক নাম। মনমোহন ঘোষ অনিল দাস মেমোরিয়াল কলেজ, রামনগর, তারাপুর, শিলচর। উল্লেখযোগ্য যে মনমোহন ঘোষ অনিল দাস মেমোরিয়াল কলেজে থাকছে বিজ্ঞান, বাণিজ্য এবং কলা বিভাগের উচ্চস্তরীয় অধ্যয়নের সুব্যবস্থা। সেই সঙ্গে থাকছে 100% একাডেমিক সাপোর্ট ও গাইডেন্স। প্রতিনিয়ত কলেজে যাওয়া আসা ছাত্রছাত্রীদের থাকছে কাউন্সেলিং ও মেন্টরশিপের সুব্যবস্থা। সেই সঙ্গে থাকছে সীমিত ভর্তি ফিসের পরিকাঠামো। সেই সঙ্গে প্রাইভেট টিউশনের কোনো প্রয়োজন পড়ছে না। বিগত কয়েক বছর ধরে মনমোহন ঘোষ অনিল দাস মেমোরিয়াল কলেজ ভালো ফলাফল করে আসছে। উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পর্যায়ের শিক্ষায় বিশেষ স্থান অধিকার করেছে মনমোহন ঘোষ অনিল দাস মেমোরিয়াল কলেজ। তাই এই কলেজে ভর্তি হতে হলে আজই যোগাযোগ করুন মনমোহন ঘোষ অনিল দাস মেমোরিয়াল কলেজ,
রামনগর নিয়ার আইএসবিটি তারাপুর শিলচর। দূরভাষ 9476675807 9435523153। বুধবার সন্ধ্যায় নৈরগাম পার্ট 1 এলাকায় বরাক নদী থেকে এক অজ্ঞাত পরিচয় পুরুষের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে বিকেল প্রায় 4:30 নাগাদ থানার খবর পেয়ে আসে যে নদীতে একটি মৃতদেহ ভাসতে দেখা গেছে। খবর পেয়ে পুলিশ কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মৃতদেহটি উদ্ধার করে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক 35 থেকে 40 বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি ইউএসটিএমএ মেগা সামার ইন্টেনসিভ প্রোগ্রাম 45 দিন ব্যাপী শুরু হয়েছে। এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকার ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে। প্রথমবারের মতো আয়োজিত এ ধরনের মেগা ক্যাম্পকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে শৈক্ষিক আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। এ নিয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন চ্যান্সেলর মহবুবুল হক। Mega Summer Internship Program. I personally received many calls from many students, many parents for internship at USTM. So the concept was not very much clear, but we were the partner during the pandemic with East Jorhat, Northeast College of Science and Technology. They conducted such kind of program to engage the kind of students who have a desire to do some kind of small programs, a small internship with East, and on that particular program, East has asked our collaboration, so we did it. So I am sure that this launching of the summer internship will add to our new direction of implementation of NEP 2020 in the form of giving opportunity to other students other than our own university students. So that means our outreach program will not only be confined to neighboring villages, but to those interior areas where they do not have direct access to bodies and universities and for higher studies. I am extremely grateful for getting this opportunity to be part of the launching of this online summer training program instituted by the university. It's a very good initiative, because we understand that there are many schools, colleges in our country. Some are very privileged, some are less privileged. Being an university of repute, USTM must take initiative to reach out to all of them who are left out to some extent in the society. আজি আমাৰ যিটো USTM মেগা ইণ্টাৰ্ণশ্বিপ ছামাৰ ইণ্টাৰ্ণশ্বিপ প্ৰগ্ৰাম 45 ডেজৰ কাৰণে আমি লঞ্চ কৰিছোঁ। আমাৰ ষ্টুডেণ্টে তাতে বাৰু কৰিব, বাট ইট ইজ মেইনলি ফৰ দি ষ্টুডেণ্টছ ফ্ৰম আদাৰ কলেজেছ, আদাৰ ইউনিভাৰ্চিটিজ। এইটো কৰাৰ কাৰণ এটা আছিল যে আমাৰ ওচৰত বিভিন্ন টাইমত ফোন আহি থাকে, বিভিন্ন ষ্টুডেণ্টে বিভিন্ন আমাৰ ইউনিভাৰ্চিটিৰ পৰা হেল্প বিচাৰে, কিছু ছায়েন্সৰ ষ্টুডেণ্টে বিভিন্ন ধৰণৰ এক্সপেৰিমেণ্ট কৰিব বিচাৰে, বিভিন্ন কলেজৰো এইটো মেণ্ডেট আছে যে ছামাৰ ট্ৰেইনিং কৰিব লাগে বিভিন্ন ধৰণৰ। যেহেতু আমাৰ ইউনিভাৰ্চিটি অফ ছায়েন্স এণ্ড টেকনলজি মেঘালয় আমাৰ ছায়েন্স বেছড ইনষ্টিটিউশ্যন,
কিন্তু আমার ইকুৱেলি ছ'চিয়েল সায়েন্স বা আদাৰ যিখিনি আমাৰ হিউমেনিটিজ প্ৰগ্ৰাম আছে চব আমাৰ ইউনিভাৰ্চিটিত আছে। তো আমি সেইটো ভাবি পেলাই আমি এই প্ৰগ্ৰামটো লঞ্চ কৰিছোঁ 45 ডেজৰ কাৰণে। যেহেতু এই মে' মাহৰ এণ্ডত বা জুনৰ বিগিনিঙত ষ্টুডেণ্টবিলাকৰ এক্সাম শেষ হ'ব, ষ্টুডেণ্টৰ মাজত বিভিন্ন ধৰণৰ আইডিয়াছ থাকে, বিভিন্ন বস্তু তেওঁলোকে ক্লাছৰুমত সেই নলেজখিনি নাপায়, তেওঁলোকে বিভিন্ন প্ৰব্লেম তেওঁলোকৰ মাইণ্ডত লৈ বহি থাকে। চ' আমাৰ এইটো হ'ল যে আমাৰ ফেকাল্টিখিনিক আমি তেওঁলোকক মেণ্টৰ হিচাপে ৰাখিম। এজন ষ্টুডেণ্টৰ এগেইনষ্টত যদি দৰকাৰ পৰিলে আমি দুজনো ৰাখিম, টিচাৰ কেতিয়াবা দৰকাৰ পৰিলে। তেওঁলোকৰ আণ্ডাৰত এইটো অনলাইন হ'ব, ফিজিকেলি ইয়াতে অহাৰ কোনো দৰকাৰ নাই। ষ্টুডেণ্টে খালি অনলাইন ৰেজিষ্ট্ৰেশ্যন কৰিব লাগিব। এণ্টায়াৰ প্ৰচেছটো আমি আমাৰ ৱেবছাইটত দিম আৰু ফেচবুকতো যাব, বিভিন্ন ছ'চিয়েল মিডিয়াত যাব, যাতে ষ্টুডেণ্টখিনি 5 জুনৰ আগতে তেওঁলোকে ৰেজিষ্ট্ৰেশ্যন কৰিব পাৰে। ৰেজিষ্ট্ৰেশ্যন কৰাৰ পাছত আমি এটা অৰিয়েণ্টেশ্যন প্ৰগ্ৰাম কৰিম, ষ্টুডেণ্টক বুজাম যে কেনেকুৱা এই প্ৰগ্ৰামটো কৰিব লাগে। ইট ইজ কমপ্লিটলি ফ্ৰী অফ কষ্ট, ষ্টুডেণ্টৰ কোনো লাইবিলিটি নাই। অনলি ষ্টুডেণ্টছৰ ইণ্টাৰেষ্টটো থাকিব লাগিব, ডিজায়াৰটো থাকিব লাগিব এণ্ড কমিটমেণ্টটো থাকিব লাগিব। যেতিয়া 45 ডেজ হৈ যাব, ডিউৰিং 45 ডেজ আমাৰ ফেকাল্টিবিলাকে তেওঁলোকৰ প্ৰগ্ৰেছটো মনিটৰিং কৰিব। এতিয়া অনলাইন হ'লেতো এনেকুৱা হ'ব পাৰে যে আমি ফেকাল্টি কেনেকৈ পাম। চ' উইল বি ইণ্টাৰেষ্টিং এ ফেকাল্টি। এই ফেকাল্টিৰ কণ্টেক্ট নম্বৰ, ফেকাল্টিৰ লগত কানেকশ্যন আমি অৰিয়েণ্টেশ্যনৰ থ্ৰুৰে আমি কৰাই দিম। এণ্ড দেন 45 ডেজ হোৱাৰ পাছত যেতিয়া ষ্টুডেণ্টক আমি প্ৰেক্টিকেলি ফিজিকেলি ইয়াতে মাতিম এণ্ড উইল বি গিভিং দি certificate to all the students. So this is something a mega outreach event, outreach program by USTM for the welfare of the students, those who are committed, those who have a kind of innovative mind, those who want to do something, or those who want to solve the particular problems, or they want to study a particular problem. So এইখিনি যদি বাৰবাৰ এটা ষ্টুডেণ্টে যদি আণ্ডাৰ গ্ৰেজুৱেট ষ্টুডেণ্ট বা পষ্ট গ্ৰেজুৱেট ষ্টুডেণ্টে এনেকুৱা প্ৰব্লেমবিলাক কৰি থাকে, তাৰ এদিনত আহিব কেইটামান ইণ্টাৰ্ণশ্বিপ কৰাৰ পাছত তাৰ এটা ভাষ্ট নলেজ হৈ যাব। এণ্ড দিছ কেন বি এ কাইণ্ড অফ বিজনেছ এপ্লিকেশ্যন, দিছ কেন বি এ ছ'চিয়েল প্ৰব্লেম যিটো আমি ৰিজল্ভ কৰিব পাৰিম, এণ্ড দিছ মে বি এ গৱেষণাৰ বস্তু হ'ব পাৰে, দিছ মে বি এ ৰিচাৰ্চ টপিক ইন ফিউচাৰ। চ' সেইখিনি আমি পাৰ্চপেক্টিভ ৰাখি পেলাই আজি আমি এইটো লঞ্চিং কৰিলোঁ। এণ্ড চাৰ্টেনলি আমাৰ ফেকাল্টিৰ যদি কোঅপাৰেশ্যন থাকে, ইট উইল বি এ গ্ৰেণ্ড ছাকচেছ। থেংক ইউ ভেৰি মাছ। শিলচর ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সম্পাদক এক বিবৃতিতে জানান যে আগামী 23 মে 2026 ইংরাজি শনিবার বিকাল 4 ঘটিকায় তারাপুর ইএনডি কলোনিতে সুলগিরি আবাসনে শিলচর ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক কর্তৃক সকল রাজনৈতিক দল ও বিশিষ্ট নাগরিকদের এক সভা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায়ের বর্তমান অবস্থা পর্যালোচনার নিমিত্তে আহ্বান করা হয়েছে এবং এই সভাটি অনুষ্ঠিত হওয়া পর্যন্ত সমিতির সকল প্রকার আইনি পদক্ষেপ বন্ধ রাখা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সকল জনপ্রতিনিধি ও বিশিষ্ট নাগরিকদের উপস্থিতি ও পরামর্শ সহ সক্রিয় সহযোগিতা বিবৃতিতে কামনা করা হয়েছে। শ্রী সুজিত দেবনাথ, সম্পাদক, শিলচর ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। আগামী 23 মে শনিবার বিকাল 4 ঘটিকায় শিলচর ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনায় সুলগিরি আবাসনে সকল রাজনৈতিক দল এবং বিশিষ্ট নাগরিকদের এক সভা আহ্বান করা হয়েছে। এই সভাটির পূর্ব পর্যন্ত শিলচর ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে সকল ধরনের আইনি পদক্ষেপ বন্ধ করে রাখা হয়েছে। সেই সভায় বিশিষ্ট নাগরিক এবং সর্বদলের পরামর্শ শোনার পর শিলচর ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের আগামী দিনের আইনি পদক্ষেপ এবং তার সমস্যাগুলো সমাধানের ব্যাপারে জনপ্রতিনিধিদের কথা শোনার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আপনাদের সকলের উপস্থিতি, উপযুক্ত পরামর্শ এবং সক্রিয় সহযোগিতা একান্ত কাম্য। খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদের সংবাদ শিরোনাম আরও একবার। कछार जिले के जिरीघाट क्षेत्र में पुलिस प्रशासन के साथ एनकाउंटर में मारा गया यूनाइटेड कुकी नेशनल आर्मी के सदस्य चाइलेन डोंगोल। पुलिस प्रशासन में मिली राहत की दौड़।
कुठारबंद थाने के अधीन दुर्गानगर लखीरबंद इलाके में मारपीट के वारदात के बाद इखलासुद्दीन लश्कर नाम के 41 वर्षीय व्यक्ति की हुई मौत। परिवार सदस्यों में छाई दुखद माहौल। थाने में दर्ज किया गया एफआईआर। काटीगुड़ा विधानसभा केंद्र में स्वास्थ्य परिसेवा के उन्नयन के लिए 50 लाख रुपए का आर्थिक अनुदान प्रदान किया। नवनिर्वाचित विधायक कमला खतीपुर कायस्थ ने अस्पताल का किया दौरा। सिलचर में मोराल पुलिसिंग के वारदात से जुड़े आरोपी राजवीर लश्कर को उसके पिता ने किया पुलिस प्रशासन के हवाले। न्यायिक इंसाफ का लगाया गुहार। मेघालय की क्रीड़ा मंत्री शिवलाई ने आरजीयू में उद्घाटन किया पिकल बॉल कोर्ट का। खिलाड़ियों में देखी जा रही है खुशी की माहौल। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।